শীতের ছোট্টবেলায় দেরি করে ঘুম থেকে উঠেও ছোট্ট বাচ্চা নিয়ে আমি কিভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো রয়েছো। আমিও ভালো আছি। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, সেজন্য অফ ক্যামেরায় আমার বাসি কাজগুলো করে নিয়েছি। তখন যদি ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতাম তাহলে কাজগুলো করতে আরও অনেকটা দেরি হয়ে যেত। বাসি কাজগুলো কমপ্লিট করে বাসি কাপড়টা চেঞ্জ করে ছাদে গিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি জলের বোতলগুলো খালি রয়েছে। খালি বোতলগুলোতে জল ভরে নিয়েছি। তারপর এখন সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নেব। আজকে সকালের ব্রেকফাস্টে করব লুচি আর ঘুগনি। আগের দিন রাতে আমি মটর ভিজিয়ে রেখেছি। রান্নাঘরে এসেই মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ময়দা মেখে রেখে দিয়েছি। তারপর ঘুগনির জন্য সমস্তটা জোগাড় করে এই যে ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তারপর দিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ঘুগনি মশলা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়েছি যাতে পেঁয়াজটা পোড়া না লেগে যায়। এর মধ্যে দিয়েছি তারপরে টমেটো দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিয়েছি। আর মটরগুলো যখন সেদ্ধ করেছিলাম এর মধ্যে একটা আলু দিয়েছিলাম, সেটাও কেটে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে আসার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমার ঘুগনিটা তো হয়ে গেছে। এখন এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো ভাজার আগে আমি বেলে রেখে দিয়েছি। আমি না একসাথে বেলে ভাজতে পারি না, সেজন্য আগেই বেলে রেখে দিয়েছি। এখন একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ময়দাটা মাখার সময় ময়ম দিয়েছিলাম, একটু মাখাটাও ভালো হয়েছে বলে দেখো সব কটা লুচি ফুলছে। আর এরকম লুচিগুলো যদি ফুলে না তাহলে খেতেও ভালো লাগে, বেশ নরম নরম হয়। আর না ফুললে কেমন জানি হয়ে যায়। আর ওই যে গ্যাসের পাশে দেখতে পাচ্ছ থালার মধ্যে ঢাকা রয়েছে, ওখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। দেখবে চাল ডাল ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও কম লাগে। সকালে রান্নাঘরে গিয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। দুপুরের রান্নাটা দেরি করেই করব, যেহেতু সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়েছে। আস্তে ধীরে দুপুরের রান্নাটা করলেও কোনো অসুবিধে নেই, ততক্ষণ চালটাও ভালোভাবে ভিজে যাবে। সকালে ব্রেকফাস্ট তৈরি করে সবাইকে খেতে দিয়েছি। হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এরই মধ্যে ছেলে উঠে গিয়েছিল, ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি আমার ঘরে এসেই বিছানার মশারি খুলে বেড কাভারটা উঠিয়ে নিয়েছি। তারপর জানালাগুলো খুলে ধোয়া একটা বেড কাভার পেতে নিয়েছি। আর এখন এই যে শোকেসটা গুছিয়ে নিচ্ছি, জিনিসপত্রগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। ছেলে সবসময় টানাটানি করতে থাকে। আগে ওই জায়গাটায় আমার সাজার জিনিসগুলো রাখতাম, অনেক জিনিস না নষ্ট করে দিয়েছি, লিপস্টিক, আইলাইনার। সেজন্য সাজার জিনিসগুলো এখন আর ওখানে রাখি না, ছেলের খেলনা এই সমস্ত জিনিসগুলো রেখে দিই। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেব। সকালে ঘুম থেকে উঠেই ঘরগুলো ঝাড় দিয়েছি, তবুও দেখো কতটা ধুলো হয়েছে। আর বিছানাটা গোছানোর পর ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না। বিছানাটা ঝাড়া হয় একটু তো ধুলো হয় ঘরগুলো, সেজন্য বিছানাটা গুছিয়ে আমি আবারও ঘরটা ঝাড় দিয়ে নিই। আর দেখে মনে হচ্ছে দেখো সকালে যে আমি ঝাড় দিয়েছি কতটা ধুলো বেরোচ্ছে। সারাদিনে যতবারই আমি ঘরগুলো ঝাড় দিই ধুলো বেরোবেই, এত ধুলো যে কোথা থেকে আসে কি জানি। আর দেখো ছেলে এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, পায়ের উপরে পা উঠিয়ে। ছেলেকে যদি টিভি না চালিয়ে দিতাম তাহলে কিন্তু কাজ করতে দিত না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো, দুষ্টুমি করতো। তখন একটা চিন্তা থাকতো কি করছে না করছে। আর এখন দেখো টিভি চালিয়ে দিয়েছি, চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমিও নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। তো ঘরগুলো ঝাড় দিয়ে জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে কেচে নিয়েছি।
তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে একদমই সিম্পল রান্না করব। এসেই ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি আর বেগুন। আলু ফুলকপির ঝোল করব আর বেগুন ভাজা করব। আর ওই যে সকালে ঘুগনি করেছি সেটাও অনেকটা রয়ে গেছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। ফুলকপির আলুটা প্রথমে একটু জলে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপর ফুলকপিটা সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, আদা দিয়ে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। আজকের রান্নাটা একদম সিম্পল করব, মশলা ছাড়া। অনেক দিন ধরে খুব মশলাপাতি খাওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম মশলা ছাড়া একদম সিম্পলভাবে রান্না করি। ঝোলটা ফুটে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি, তারপরে এই যে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নেব। আমাদের ভাত তো হয়ে গেছে, ছেলের জন্য আলাদা করে প্রেশার কুকারে আমি ভাত করি, সেটাও হয়ে গেছে। এখন ছেলের জন্য শিং মাছ করব। তো আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর গ্যাসের সাইডে ওই যে টাইলস দেওয়াল ওগুলো আছে সেটাও পরিষ্কার করে নেব, যেহেতু আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, সেজন্য এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে পারবো। প্রতিদিন হয় না, যেদিন রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে যায় সেদিন আর করতে পারি না। যেদিন তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় সেদিন পরিষ্কার করে রাখি। আর দেখবে মাঝে মধ্যে পরিষ্কার করে রাখলে বেশি নোংরা হয় না, আর পরিষ্কার করতে গেলেও না বেশি সময় লাগে না। তো ওদিকে পরিষ্কার টরিষ্কার করে এই যে আমি রান্নার বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন বাসনগুলো জল ঝরাতে রেখে দেব। এখনও হাতে অনেকটা সময় রয়েছে, তাই ভাবছি আজকে আমার মিসকেপটা একটু গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর জানো তো, বাড়ির সামনে দিয়ে ভ্যানে করে কুল নিয়ে যাচ্ছিল মা, ওখান থেকে কুল রেখেছে। ভাবছি কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর কুল মাখা করে খাবো। আর এই যে দেখো আমার মিসকেপটা গুছাতে চলে এসেছি। উপরে থাকে কাচের প্লেট, কাচের কন্টেইনার, তারপর কাপগুলো সব রেখে তারপর প্লাস্টিকের কন্টেইনারগুলো রেখে দেবো। ছেলে মিসকেপটা খুলে কৌটোগুলো টানাটানি করতে থাকে, সেজন্যই এইভাবে রাখলাম, যাতে করে কাচের জিনিসগুলো টানাটানি করতে না পারে। আর ওই যে সবুজ কালারের কন্টেইনারটা তোমাদের দেখালাম, সেটা গুড ডে বিস্কুটের সাথে ফ্রি পেয়েছি। ছোটোর মধ্যে কন্টেইনারটা দেখতে কতটা ভালো লাগে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। উপরের থাকটা গুছিয়ে রেখে দিয়েছি, এবারে নিচের থাকটা গুছিয়ে নিচ্ছি। নিচের থাকে বেশিরভাগ জিনিসগুলোই ছেলের খাওয়ার। তো এখানে আছে ছেলের চাল, ডাল, হরলিক্স, দুধ, আর এই যে ডালিয়ার প্যাকেট, মেরি বিস্কুটের প্যাকেট। এগুলো কৌটোর মধ্যে ঢালা হয়নি, কৌটোগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেলে তারপর ঢেলে রাখবো। আর আমার মিসকেপটা গোছানো হয়ে গেছে, তোমাদেরকে পুরোটাই একবার দেখিয়ে দিচ্ছি। আর নিচে আরেকটা থাক রয়েছে, সেখানে বেশি জিনিসপত্র নেই, শুধুমাত্র প্লেটগুলো রেখে দিয়েছি, সেজন্যই সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। মিসকেপটা গুছিয়ে এই যে চলে এসেছি ঘরে। কুলগুলো প্লাস্টিকে রাখা ছিল, সেটা এই যে আটা চালনির মধ্যে ঢেলে রেখেছি। কোনো খালি ঝুড়ি ছিল না, সেজন্য এটার মধ্যে ঢেলে রেখে দিলাম। প্লাস্টিকে থাকলে না ঘেমে ঘেমে পচে যেত, সেজন্যই আর কি। আর কুলগুলো অনেকটাই পাকা পাকা, তো পাকা যেগুলো সেগুলো বাটির মধ্যে নিয়ে এই যে দেখো মাখা করেছি। লঙ্কা, লবণ, তেল, চিনি সামান্য দিয়েছি, এই দিয়ে মাখা করেছি। খেতে কিন্তু ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে দেখে, আর কার কার জিভে জল আসছে কুল মাখাটা দেখে। তো দেখো কুল মাখাটা খেয়ে আমি স্নান করে নিয়েছি, এখন একটু স্কিন কেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।